ইয়ারে বৌদিও যে নতুন বিয়ে হচ্ছে সেও শুধু রঙের বিয়ে বলছে। আমি বাবার কাছে জিজ্ঞেস করবো আমার স্ত্রী ঝিলিককে সবাই রঙের বিবি বললে কেন ইনসাল্ট করবে? কেন 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 রঙের বিবি বলবে না, তোকে বলবে দেবী অন্নপূর্ণা, দেবী সরস্বতী। আমার স্ত্রী দেবী অন্নপূর্ণা নয়, দেবী সরস্বতী নয়, সে হচ্ছে প্রতিবাদিনী মেয়ে, সে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করার মেয়ে। তার যুদ্ধ করে আমি বের করে দেবো স্বাধীন। ও এখনো দেশপ্রিয় নয়, চৌধুরীকে চিনতে পারেনি। ভাবি চিনেছে চিনেছে, তোমার খুব ভালোভাবে চিনেছে, আর আমাকেও চিনিয়ে দিয়েছে এ বাড়ির সকলের আসল চরিত্র। অতি বড় বাজে কথা বলে স্বাধীন, অতি বড় বাজে কথা বলে। কি খবর? এসো মিস্টার ফগ্নিপতি, তুমি কি আমার সঙ্গে লাভ করতে হিসাব নিতে এসেছো? 8 বছর ধরে বিলেতে পড়াশোনা করে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই তোমাদের আর কোনো চালাকে আমি মেনে নেব না। বলিনি বলিনি, এখনো আসল কথাটা বলিনি, খুব শীঘ্র বলবো। আজ থেকে আমাদের সমস্ত হিসাবপত্র আমি নিজের হাতে তুলে নেব। হ্যাঁ করি, কিন্তু আমি বিশ্বাস করি, প্রশান্তর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস। যার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এসেছে, তার আবার বিশ্বাস অবিশ্বাসের বোধ। আরে তুমি কার উপরে প্রতিশোধ নিতে চাইছো? আসুন মিস পরগাছা দেবী, আসুন আসুন। পরগাছা অবশ্যই, গাছের উপর গাছ জমে যেমন লোকে পরগাছা বলে, সেরকম এক স্ত্রী বর্তমান থাকলে আরেক স্ত্রী এলে তাকে বলে পরগাছা বউ। ছি ছি ছি, আজ তোমার মুখে আমি এই কথা শুনলাম। শোনো, আমি পরের বাড়ি নেই, তাই তাই এই সমাজে শ্বশুর শাশুড়ি ননদ নন্দায়ের অধিকার আছে যে বাড়ির বউয়ের চরিত্র নিয়ে কথা বলে। কিন্তু কিন্তু তাই বলে তুমি তোমার বোন ভগ্নিপতি বাবা সবাইকে অসম্মান করে কথা বলবে? আমি আমি আই আই হেট ইউ, আই হেট ইউ। আজ তোমাকে না ফেনা আছে, ফেনা। যাও যাও, তুমি সবার কাছে ক্ষমা চেয়ে নাও, দাদা বৌদি বাবা, এমনকি এমনকি 2 নম্বর বড় বৌদির কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। ইম্পসিবল, আমার দ্বারা ক্ষমা চাওয়া সম্ভব নয়। তুমি একটা অমানুষ। বাবা বাবা বাবা, আপনারা আপনারা বিশ্বাস করুন, আমি আমি আমার স্বামীর হয়ে ক্ষমা চাইছি। ঠাকুরজি ভাই, বিশ্বাস করুন, আমার স্বামী ওরকম না। কি বলতে কি বলে ফেলেছে, আসলে আসলে ও খারাপ মানুষ না। তোমাকে অনেক খারাপ না, এইভাবে এইভাবে কথা বলবেন না, কারণ কারণ নিজের কানে স্বামীর মুখে শোনাও যে বাবা বাবা বাবা, আপনি তো জ্ঞান বৃদ্ধ। ঠাকুরজি ভাই, তোমরা তো সবাই শুনেছ, এই যুগকে ছুটি নিজের স্বামীর নিন্দে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। তাহলে কি আমাকে আমাকে আমার স্বামীর জন্য মরে যেতে হবে? আমাকে আমাকে আমার স্বামীর জন্য মরে এদিকে গাইড করার জন্য আজ থেকে মেন লাইন আমি কোন লাইনে আসলাম। দেখি আমার ট্রিক্সের ট্রেনটা ঠিক কোন স্টেশনে গিয়ে থামে।